বন্ধুরা এই দেখো, প্রথমে আম আর লেবু নিয়ে আসলাম। এই যে আমের বোটাটা কেটে নিলাম, আমের ছাল ছাড়াচ্ছি। দেখো তাড়াতাড়ি করে বড় একটা দাও দিয়ে, কোবা দাও দিয়ে পুরা ছালটা ছাড়িয়ে নিলাম। পুরা স্পিডে ছাল ছাড়াচ্ছি, মানে বড় দা দিয়ে অসুবিধা হচ্ছে, মানে ছোট চাকু থাকলে ভালো হতো। জায়গাটা দাওটা দিয়ে আমরা ছালটা ছাড়িয়ে নিলাম, মানে অর্ধেকের বেশি একটু ছালটা ছাড়িয়ে নিয়েছি, মানে গোটাটা ছাল ছাড়াইনি যাতে খাওয়াতে অসুবিধা হয়। এই যে ছাড়িয়ে নেওয়ার পরে এখন এইদিকে আরেকটু ছাল ছাড়িয়ে নিলাম, ছাড়িয়ে নিয়ে এই যে দাগ দিয়ে দিলাম দাওটা দিয়ে, মানে র্যাক র্যাক করে দাগ দিয়ে দিলাম যাতে খেতে সুবিধা হয়, যাতে কামড় দিতে লাগে না। মানে একটু দাঁতটা বসাবো, বাস আমের মাংসগুলো খুলে খুলে চলে আসবে মুখের ভেতরে। এই যে আবার এখন তেসরা করে দাগ দিব। এই দেখো, এই এখন এই তেসরা করে দাগ দিচ্ছি। ও যা খেতে লাগবে মনে হচ্ছে, এখন থেকেই সেই মজা হবে মনে হচ্ছে। এই যে তেসরা করে দাগ দিয়ে নিলাম, আর একটা বিট লবণের প্যাকেট নিয়ে আসছি, আর একটা লেবুও নিয়ে আসছি। লেবুটা হ্যাঁ, এখন লেবুর পালা না, আর একটু কেটে নিই তারপরে লেবুটা দিব, কারণ লেবুর সব জায়গায় লেবুর রসটা ঢুকে যাবে আর লবণটা ঢুকে যাবে। এই যে লেবুটা কেটে নিলাম, লেবুর ইসেটা কেটে নিয়ে এই যে চার চার পাঁচ ছয় টুকরো করে নিলাম, যাতে রসটা বের করতে সুবিধা হয়, টিপে টিপে দিতে। এই দেখো লেবুর রস দিয়ে দিলাম এখন। ও সেই সেই লাগবে। এখন লবণের সেটা প্যাকেটটা কেটে নিলাম, কেটে এই দেখো লবণ দিয়ে দিলাম একটু, লবণ দিয়ে এখন মাখিয়ে নেব। লবণ একটু বেশি দিয়ে হয়ে গেল মনে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, একটু মাখিয়ে নিলাম আঙুল দিয়ে ভালো করে। এ ও সেইভাবে মাখালাম। লবণটা একদম ভিতরে ঢুকে গেছে, কারণ কি পুরো আমটাকে টুকরো টুকরো। ও যা লাগলো, কি টক, কি টক, বাবারে, ওয়াহ, সেই টক। ও সেই হয়েছে সেই। আবার একটু কামড় দিয়ে দিলাম। ও কামড় দিয়ে দিয়ে জিভ দিয়ে একেবারে জল বেরিয়ে গেছে। ও কাঁচা আম যা খেতে লাগলো আর কি, ও আর বলতে পারবে না। ওরে শট, আঁটি হলে সবচেয়ে বেশি ভালো হতো, আঁটি হয় নাই, ভেতর থেকে ওই আমের ইসের পল্লবটা চলে আসে। আর একটু লবণ দিয়ে নিলাম একটু, যাতে খেতে আর একটু সুবিধা হয়। ও লেবু দিয়ে নিলাম, লেবুর রস। ওরে শট, লেবুটা চিপতেই রস বেরিয়ে গেল। এই যে দিলাম এক কামড়। ও টকের মুখের ভিতরটা